ভোর 5টা থেকে আমি যেভাবে সংসারের কাজগুলো টাইমের মধ্যে গুছিয়ে করি। রাতে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো মটরগুলো আমি কালকে ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, কারণ বাবানের পাপার তো এখন মর্নিং স্কুল হচ্ছে, সকালবেলা টিফিন করে দিতে হয়, সেই কারণে। তো ভাবলাম আজকে একটু ঘুগনি করে দিই। তো ভেবেছিলাম ঘুগনি করব আর হচ্ছে একটু পরোটা করে দেব। কিন্তু কি বলো তো, আসলে হচ্ছে বেশি আটা ছিল না, অল্প একটু আটা ছিল। আমাদের আটা কেনা হচ্ছে না, মানে গম ভাঙাবে তো আমাদের। গমগুলো বাবানের পাপা কালকে ধুয়ে রোদে শুকিয়েছে, তো কালকে একটু শুকিয়েছে, আজকে আবার শুকাতে দেবো। তো বিকেলবেলা ভাঙিয়ে নিয়ে আসবে। তো সেই কারণে হচ্ছে আটা শেষ হয়ে গেছে, মানে আজ শেষ হয়ে বলতে অল্প একটু আছে। তো দুটো পরোটা হয়ে যাবে, ভেবেছিলাম ওটাই দিয়ে দেবো। তো বাবা আমার বললো কি ও হচ্ছে ঘুগনি নেবে আর পরোটা নিয়ে যাবে স্কুলে টিফিনে। তো সেই কারণে তো দুটো পরোটাই হবে। তো ভাবলাম তাহলে বাবানের পাপাকে দেবো না, বাবানের পাপা ঘুগনি দিচ্ছে আর একটু মুড়ি নিয়ে যাবে, ঘুগনি মুড়ি খেয়ে নেবে। আর হচ্ছে বাবানকে পরোটা করে দেবো, যেহেতু ওকে তো আর মুড়ি দিয়ে পাঠানো যাবে না, খেতে পারবে না, তখন সব মাখিয়ে দেবে। সেই কারণে তো এইদিকে আমার ঘুগনিটা একদমই হয়ে গেছে। তো আগে বাবানের পাপাকে সব কিছু রেডি করে দিই, তারপরে আমি ও বাকি কাজগুলো করব। তো এটা তো প্রতিদিন বাবানের পাপা খায়, তোমরা তো জানোই। তো সেই কারণে হচ্ছে এটাও করে দিচ্ছি। বোতলে ভরে দেবো, ফ্রিজে জল দিয়ে দিই, একদম ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ টেস্টি এটা। তো যাই হোক, এই হচ্ছে শেকটা করে দিই, এটা নিয়ে চলে যাই স্কুলে। তো স্কুলে গিয়ে এটা খায় আর কাজ করে, আর টিফিন টাইমে তখন হচ্ছে ওই ঘুগনি মুড়িটা খেয়ে নেবে, যখন টিফিন হয় 10টার দিকে খেয়ে নেয়। তো যাই হোক, এদিকে আমি সব কিছু রেডি করে দিয়ে, আর বাবানের পাপা সকালবেলা বাসি ঘরগুলো ঝাড় দিয়েছে আর পুজো দিচ্ছে। স্নান পুজো করে স্কুল যায়, বাবানের পাপা পুজো দেয় আর বাবান হচ্ছে সন্ধ্যা দেয়। এটাই এখন চলছে আমাদের প্রতিদিনের রুটিনে। তো যাই হোক, এইদিকে সব কিছু রেডি করে দিলাম। তো বাবানকেও খেতে দেবো। বাবান বললো ও এখন ঘুগনি মুড়ি একটু খাবে আর হচ্ছে টিফিনে নিয়ে যাবে। তো সেই কারণে যেদিকে বাবানকে একটু মুড়ি দিয়েছি আর এদিকে আমি দিচ্ছি ঘুগনি। আমিও একটু ঘুগনি মুড়ি খেয়েছি, খেয়ে দিয়ে ধীরে সুস্থে রান্না করছি, যেহেতু কাজকর্ম খুব একটা নেই। তো সেই কারণে ধীরে সুস্থে রান্না করছি। আর তার মধ্যে আজকে রান্না করব, ডাল করব আর ঝিঙে করব। ঝিঙে হচ্ছে মানে আলু দিয়ে, ঝিঙে দিয়ে, সর্ষে বাটা দিয়ে করব, এগুলোই করব আজকে রান্না। তো আমি এই দিকটা হচ্ছে ভাতটা বসিয়ে দিই। প্রতিদিন সকালবেলা টিফিন করে তারপরে কিছু কাজকর্ম করে রান্না বসাই। আজকে ভাবলাম রান্নাটা করে নিই। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসেছিলাম, তো সেরকম তো কাজ ছিল না, কিছু ঘর জামা কাপড়গুলো গোছানো বাকি আছে, ওগুলো পরে গোছাবো। আগে এদিকে রান্নাটা করে নিই, তো রান্নাটা হয়ে গেলে ঝামেলাটা থাকে না। তো বাবান আবার স্কুল যাবে, তো বাবানের তো 9:45টার মধ্যে গাড়ি চলে আসে। তো সেই কারণে একটু তাড়াতাড়ি সব কিছু করতে হয়। অবশ্য তা অনেক আগেই হয়ে যায়, খুব একটা বেশি রান্না করব না, আজকে 2 রকমেরই রান্না করব, ডাল আর ঝিঙেটাই করব। তো ওইদিকে আমি ডাল সেদ্ধ বসিয়েছি আর ভাতটা বসিয়ে দিয়েছি, ওটা সেদ্ধ হতে হতে এইদিকে আমার সবজিগুলো কাটা হয়ে যাবে। তো ঝিঙে একটু বেশি মনে হচ্ছে, কিন্তু রান্না করার পর না একদমই কমে যায়। তো অনেকগুলোই কেটে নিচ্ছি, কারণ রান্না করলে একদম কমে যায় দেখে, তো একটু বেশি বেশি করেই কেটে নিচ্ছি। তো ভাতটা আমার হয়ে গেছে। এদিকে আমি ডালে দেবো ফোড়ন, শুকনো লঙ্কা আর দিচ্ছি রাঁধুনি ফোড়ন দিয়ে করছি। রাঁধুনি ফোড়ন দিয়ে মসুর ডালটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, গন্ধটা আমার ভীষণ ভালো লাগে। তো সেই জন্য বেশিরভাগ সময় আমি রাঁধুনি ফোড়ন দিয়ে মসুর ডালটা হচ্ছে করি। তো এইদিকে আমার ডাল হয়ে গেছে, আর এইদিকে বাবানের জন্য করে দিচ্ছি পরোটাটা করে দিচ্ছি। পরোটা আমি বেলে নিয়েছি। তো এইদিকে পরোটার ঘুগনি দিয়েছি। ও মানে বাবান তো একা খায় না, ওদের বন্ধুদের দিয়ে দিয়ে খায়, ওর কয়েকটা বন্ধু আছে, 4-5 জন একসাথে থাকে। তো সবার প্রতিদিন টিফিনে ওদের ওটাই প্রতিদিন, মানে এর ওরটা দিয়ে দিয়ে খায়। আজকে তো বাবান এসে বলছে মামা ওর বন্ধুরা নাকি ভীষণ ভালো খেয়েছে, বন্ধুরা বলছে আরেকদিন করে নিয়ে আসতে পরোটার ঘুগনি। তো সবাইকে যেহেতু দিয়ে দিয়ে খায়, বলছে জানো আমাকে শুধু 2-3 টুকরা পড়েছিল আর সবাই খেয়ে নিয়ে নিয়েছে, ওরা আমাকে দিয়েছে, ওরা যা যা টিফিনে এনেছিল এগুলোই আমার সাথে গল্প করলো। তো যাই হোক, এদিকে ডাল হয়ে গেছে, এখন ঝিঙেটা আমি ঢেকে দেবো। দেখো একদম কতগুলো ঝিঙে ছিল, কতটুকু হয়ে গেল, এখন আরও কমে যাবে, অনেকটাই জল উঠেছে। ঝিঙে একটু লবণ দিয়ে ঢেকে দিয়ে অনেক জল ওঠে। তো এদিকে সর্ষে বাটা দিয়ে দিলাম, তো আরও কিছুক্ষণ একদম শুকনো শুকনো করে নামিয়ে নেবো। তো এদিকে বাবানের টিফিনটা রেডি করে দিয়েছি। তো পরোটাটা না আমি ছিঁড়ে দিয়েছি, যেহেতু ও ছিঁড়ে খেতে প্রচণ্ড অসুবিধা হয়, আর ঠান্ডা হয়ে যাবে তো তো একটু শক্তও হয়ে যাবে, তো ভাবলাম ছিঁড়েই দিই। তো এইদিকে আমি ঘুগনিটা দিয়ে দিয়েছি, ঘুগনি আর পরোটা, এটাই হচ্ছে টিফিন। তো এইদিকে বাবান ব্যাগটাও গুছিয়ে নিয়েছে, ও স্নান পুজো করে স্নান করেছে, পুজো তো না, বাবানের পাপা দিয়েছে। তো এইদিকে আমার সব কিছু রান্নাবাড়ি সব কিছু কমপ্লিট হয়ে গেছে প্রায়, আর একটু বাকি আছে ঝিঙেটা নামানো।
তো ভাবলাম এদিকে রান্নাঘরটা মুছে নিই, কয়েকটা বাসন আছে, সকালবেলা খাওয়া দাওয়া করেছি সেই বাসনগুলো একটু মেজে নেব। তো এদিকে রান্নাটা হয়ে যাক, তারপর এদিকটা একটু মুছে নিলাম, কারণ ঝোলগুলো একটু পড়েছিল, তো ভাবলাম পরিষ্কার করে নিই একবারে, তো হয়ে যাবে। এদিকটা করে তারপরে বাকি কাজগুলো আস্তে আস্তে সারবো। তো দেখো ঝিঙেটা একদম হয়ে গেছে, সামান্য একটু চিনি দেবো, যেহেতু সর্ষের জিনিস না, একটু কয়েক দানা চিনি দিলে খেতে বেশি ভালো লাগে, তো একদম একটুখানি চিনি দিচ্ছি। তো যাই হোক ঝিঙেটা এমনিতেই মিষ্টি মিষ্টি লাগে, তবু একটু চিনি দিলাম। তো এদিকে নামিয়ে নিয়েছি, আর তারপরে খাওয়া হয়েছে ডিম সেদ্ধ আর ড্রাই ফ্রুটস, এগুলো খাওয়া হয়েছে, যেহেতু সকালবেলায় ঘুগনি মুড়ি খেয়েছিলাম, তো এগুলো আর খাওয়া হয়নি, পরে খেলাম। তো যাই হোক এদিকে কয়েকটা বাসন আছে, বাসনগুলো মেজে নিয়েছি, মেজে নিয়ে এখন ধুয়ে রেখে দেবো, তাহলে রান্নাঘরের সব কাজকর্ম হয়ে যাবে। খাওয়া দাওয়া এখনও করা হয়নি, যেহেতু হচ্ছে ওই মানে অনেকটা সময় আছে, তো সেই কারণে ভাবলাম একটু পরেই হচ্ছে খাওয়া দাওয়া করি। তো এইদিকে বাসন মাজতে মাজতে চলো কমেন্টগুলো পড়ে নিই। তো রুবেল জান্নাত ব্লগ থেকে দিদিভাই বলেছে, দিদি তোমার ভিডিও এই প্রথম দেখলাম, তোমার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। তৃষ্ণা পাত্র দিদিভাই বলেছে সাবধানে থাকবে, খুব ভালো লাগলো ভিডিও, থ্যাংক ইউ, তোমাকেও অনেক ভালোবাসা। SM সিম্পল হাউসওয়াইফ চ্যানেল থেকে দিদিভাই বলেছে, একদম ঠিক কথা বলেছো দিদিভাই, মন চায় না তবুও সব কিছু করতে হয় আমাদের, এটা অবশ্য ঠিক, কারণ আমাদের যাদের একা সংসার তাদের তারও অসুবিধা, কারণ সব কাজ একা হাতেই করতে হয়। বাড়িতে অনেক মানুষ থাকলে তখন কাজগুলো ভাগ হয়ে যায়, অতটা অসুবিধা হয় না, কিন্তু একার হাতে করতে গেলে শরীরে অসুস্থ হোক আর যাই হোক সব কিছুই করতে হয়। আমার শরীর যতই খারাপ হোক, মানে রান্নাটা একটু করতে হয়, যেহেতু না বাবানের পাপা সব কাজই করতে পারে, সব কাজই করে, রান্নাটাও পারে না, আর ওর পছন্দ না রান্না করতে, তার জন্য যাই পারি সবটা হচ্ছে নিজেকেই রান্নাটা করতে হয়, আর বাকি কাজগুলো ওই সব সময় করে দেয় আমাকে। এই যে এতগুলো জামা কাপড় ভাঁজ করছি, এগুলো কিন্তু ওই কেচেছে, আজকেও কিছু জামা কাপড় বেড কভারগুলো তুলেছিলাম আমি কালকে, সেগুলোও কিছুটা কেচে ছাদে মেলে দিয়েছে। তো যাই হোক এদিকে জামা কাপড় ভাঁজ করতে করতে আরও কিছু দিদিভাইদের নামগুলো পড়ে নিই। পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ, অনিশা, শ্রেয়সী ব্লগ, সামিয়া আক্তার, গুড্ডি অ্যান্ড বাবরির ছোট্ট মুহূর্ত, তান্নাফ ফ্যামিলি, চুমকি, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা এত কমেন্ট করার জন্য। তো আমাকে আবার গমগুলো রোদে দিতে হবে, গমগুলো আজকে বিকেলবেলায় ভাঙিয়ে নিয়ে আসবে, তো সেই কারণে হচ্ছে বাইরেই দিয়ে দেবো, ছাদে আর দেবো না। তো বাড়ি আমাদের দরজার সামনে প্রচুর রৌদ্র ওঠে, এখন অতটাও রৌদ্র ওঠেনি সকালবেলা, তো ভাবলাম একটু পরপরই হচ্ছে শুকাতে দিই। তো বাবানকে আবার নিয়ে যাবো রাস্তার ওখানে, যেহেতু বাবানের টোটো চলে আসবে। তো এইদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, তো বাবান তো মানে রেডি হয়নি, যেহেতু প্রচুর সময় ছিল, তো সেই কারণে বললো একটু পরেই রেডি হবো, বাবানের স্কুল ড্রেসটা আমি ভাঁজ করে রেখেছি, ও গেছে স্নান করতে, স্নান করে এসে তারপরে হচ্ছে রেডি হবে। তো এইদিকে আমি বাবানের স্কুল ড্রেসটা বিছানায় আপাতত রেখে দিলাম, যেহেতু ও পরে যাবে সেই কারণে, আর বাকিগুলো সব কিছু আমি এখন তুলে রাখছি হচ্ছে শোকেসটার মধ্যে। প্রচণ্ড গরম, তো ফ্যান ছাড়া কাজ করাই যায় না, ফ্যান চালিয়ে কাজ করতে হয়, আর এখন কদিন ধরে প্রচণ্ড গরম দিচ্ছে, বৃষ্টি হয় না, একটু মেঘলা মেঘলা করে, তারপরে হচ্ছে একটু মনে হয় যেন বিদ্যুৎও চমকাচ্ছে, মানে সন্ধ্যাবেলা করে হাওয়া দিচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তারপরেও না বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি না হলে না ভালোও লাগে না গরমের মধ্যে। তো ওই দিকটা গুছিয়ে নিয়েছি, এখানে জামা কাপড়গুলো নিয়ে এসেছি আলনাতে, আর আলনার তো বেশিরভাগ জামা কাপড়গুলো সব তুলে রেখেছি আমি, অনেকগুলো জামা কাপড় ছিল যেগুলো মানে আলনাতে একদম ভরে ছিল, জায়গাই হচ্ছিল না, আর একটার উপরে একটা রাখতে হতো, খুবই অসুবিধা হতো, তো সেই কারণে যেগুলো আমি পরি না জামা কাপড় সবগুলো তুলে রেখেছি, আর আলনাটা একদম পুরো ফাঁকা হয়েছে, এখন বেশ ভালো লাগছে, মানে অল্প অল্প জামা কাপড় রাখলেই হয়ে যাচ্ছে। তো এই দিকে আমি বাবানের জামা কাপড় ছিল সেগুলো আমি সব কিছু হচ্ছে আলমারিতে গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে বাবানকে আমি আগিয়ে দিয়েছি খাওয়া দাওয়া শেষ করে, তারপরে দেখো একটু হালকা হালকা রোদ উঠে গেছে, একটু পরে বেশ রোদটা বাড়বে, তো ভাবলাম কি এইদিকে হচ্ছে আমি গমগুলো হচ্ছে রোদে দিয়ে এখানে, যেহেতু পাতলা করে দিলেই ভালো হবে, আর যেহেতু সামনে এখানে রোদ্র উঠে যাবে, তো সেই কারণে হচ্ছে ভাবলাম একটু পাতলা করেই হচ্ছে আমি দিয়ে দিই। রোদটা না একটু পরে, এখনই বুঝতে পারছো ওই দিকটা কত রৌদ্র উঠেছে, এই দিকটা একটু পরে বেশ রৌদ্র উঠে যাবে, তো সেই কারণে তো এই দিকটা ভালো করে পাতলা করে দিয়ে দিয়েছি, একদম আজকের মধ্যে শুকিয়ে যাবো, অবশ্য অনেকটা শুকিয়ে গেছে, কালকে ধুয়ে দেওয়া হয়েছে, কালকে সারাদিনই প্রায় ছিল, তো সেই কারণে তো যাই হোক এই দিকটা আমি ভালো করে দিয়ে দিলাম। তো রাত্রেবেলা আমাদের খাওয়া হয়েছিল বিরিয়ানি খেতে চেয়েছিলাম, বাবানের পাপা গিয়ে নিয়ে এসে, তো রাতে আমাদের বিরিয়ানি খাওয়া হয়েছে। তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।